আপনি কি কখনো মানচিত্রের দিকে তাকিয়ে অবাক হয়েছেন? একটা দেশ, দুইটি বড় দ্বীপ, দূরত্ব খুব বেশি না, তবুও আজ পর্যন্ত কোনো সেতু নেই। আমি বলছি নিউজিল্যান্ডের কথা। এই নর্থ আইল্যান্ড এর সাউথ আইল্যান্ড মাঝখানে রয়েছে একটি রহস্যময় জলপথ, কোক স্টার। অনেকে ভাবে এটা কি সমুদ্রের দানব, নাকি এলিয়েনের বেস, নাকি সরকার লুকিয়ে কিছু জানে। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো কেন এখনো সেতু বানানো হয়নি, সমুদ্রের নিচে কি ভয়ঙ্কর বাস্তবতা আছে, আর আদৌ ভবিষ্যতে সেই সেতু তৈরি হবে কিনা। শেষ পর্যন্ত দেখুন, আপনার ধারণা পুরো বদলে যাবে। কোক স্টারের সবচেয়ে সরু অংশ মাত্র 22 কিলোমিটার। বিশ্বের অনেক দেশ এর থেকেও বড় সমুদ্রের উপর সেতু আছে। তাহলে প্রশ্ন, প্রযুক্তি কি নেই, টাকা কি নেই, নাকি সমস্যা অন্য কোথাও? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে সমুদ্রের গভীরে। কোক স্টার কোনো সাধারণ সমুদ্রপথ না। এখানে দুই দিকে থেকে বিশাল সমুদ্রের পানি ধাক্কা খায়। স্রোতের গতি ঘন্টায় 10 থেকে 12 কিমি পর্যন্ত। মুহূর্তে দিক বদলে যায় পানির প্রবাহ। বিশেষজ্ঞরা বলেন এই স্রোত এত শক্তিশালী যে বিশাল জাহাজ পর্যন্ত নিয়ন্ত্রণ হারাতে পারে। একটা সেতুর পিলার যদি এখানে বসানো হয়, প্রতিদিন সেই পিলারের উপর আঘাত করবে লাখ লাখ টন পানির চাপ। কোক স্টার এর আবহাওয়া কুখ্যাত। একই দিনে শান্ত সমুদ্র, হঠাৎ ঝড়, 10-12 কিমি উচ্চ ঢেউ। এখানে বাতাস এত শক্তিশালী যে বিমান পর্যন্ত ল্যান্ড করতে সমস্যা পড়ে। একটি সেতু মানে 24 ঘন্টা খোলা থাকবে। আকাশের নিচে ঝড় বৃষ্টি, লবণাক্ত বাতাসের মুখে রক্ষণাবেক্ষণের খরচও হবে ভয়ঙ্কর। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর কারণে। নিউজিল্যান্ডে বসে আছে প্যাসিফিক প্ল্যাট এর অস্ট্রেলিয়ার প্ল্যাটের সংযুক্ত স্থল। কোক স্টার এর নিচে দিয়ে গেছে একাধিক সক্রিয় ফল্ট লাইন। এখানে মাঝারি ভূমিকম্প প্রায় হয়, বড় ভূমিকম্প যে কোনো সময় সম্ভব। ভাবুন, একটা 200+ কিলোমিটার লম্বা সেতু যদি ভূমিকম্প কেঁপে ওঠে, একটা ভুল ডিজাইন মানে হাজার হাজার প্রাণের ঝুঁকি। কোক স্টার তুলনামূলক খুব অদ্ভুত। এখানে গভীর খাদ, অসমান পাহাড়, নরম পলিমাটি। সেতুর পিলার বসাতে হলে সমুদ্রের অনেক গভীরে শক্ত ভিত্তি দরকার, কিন্তু এখানে মাটি এত অনির্ভরযোগ্য যে পিলার বসানোই দুঃস্বপ্ন। অনেকে বলে সেতু না হোক, টানেল বানাও, কিন্তু সমস্যা একই। ভূমিকম্প, পানির চাপ, বিশাল ঝুঁকি। একটা সামান্য ফাটল মানে টানেলে পানি ঢুকে পড়বে মিনিটের মধ্যে। এই ঝুঁকিও সরকার নিতে চায় না। একটা সেতু বানাতে খরচ হতো প্রায় 50-60 বিলিয়ন ডলার। নিউজিল্যান্ডের জনসংখ্যা মাত্র 5 মিলিয়ন, একটু বেশি। সরকারের প্রশ্ন, এত খরচ কি যুক্তিযুক্ত যখন ফের ইতিমধ্যে কাজ করছে? উত্তর না। বর্তমানে কোক স্টার পার হতে আধুনিক ফেরি রয়েছে। এগুলো তুলনামূলক নিরাপদ, ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ, খরচ অনেক কম, প্রয়োজনে ফেরি উন্নত করা যায়। তাহলে প্রশ্ন, ভবিষ্যতে কি কখনো সেতু হবে? বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক দশকেও না। প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতি এই জায়গাটায় এখনো মানুষের জন্য খুব বিপজ্জনক। কোক স্টার আমাদের মনে করিয়ে দেয় সব জায়গায় মানুষ জিততে পারে না। কোক স্টার আমাদের মনে করিয়ে দেয় সব জায়গায় মানুষ জিততে পারে না। কখনো কখনো প্রকৃতির সামনে মাথা নত করে বুদ্ধিমানের। আপনি কি মনে করেন ভবিষ্যতে কখনো এই সেতু বানানো উচিত?